আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন যাচ্ছে সবার রোজা? আমাদের যাচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ। দেখতে, দেখতে তো রোজা প্রায় শেষ। তো বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এখান থেকে আমি ব্ল্যাক একটা আবায়া বের করলাম আর হচ্ছে আমার ব্ল্যাক গেসের ব্যাগটা বের করলাম। এই আবায়াটা আমি মেবি নিছিলাম 3 ইয়ার্স ব্যাক, বাট এটা আমি আজকে ফার্স্ট টাইম বের করলাম। আসলে ওইভাবে পড়ার মতো সুযোগও হয় না। মানে আমি আসলে একটু জায়গা বুঝে আ ড্রেস আপ করার ট্রাই করি যে কোনটা কোন জায়গায় যায়। নরমাল জায়গায় গেলে আমি একটু কমফোর্টেবল নরমাল আবায়া পরার ট্রাই করি। আর একটু আ কোথাও ঘুরতে গেলে বা কোথাও পরিপাটি হয়ে কোনো ইভেন্টে বা দাওয়াতে গেলে আমি সেভাবেই আবায়া সিলেক্ট করি। তো এই আবায়াটা আসলে পরার মতো ওরকম জায়গাই পাচ্ছিলাম না। এটা একটু ডিফারেন্ট আবায়া। আমি আ রেডি হয়ে দেন হচ্ছে আ আমার যখন লুকটা দেখাবো তখন আমি আসলে আবার ডিটেইলসটা বলে দিব। ততক্ষণ হচ্ছে আমি একটু রেডি হই। আমি আসলে রেডি হই বলতে আমি মেকআপ, লিপস্টিক আর হচ্ছে লটস অফ ব্লাশ। এর বেজ বাদে মানে এটা বাদে বেজ করি আমি হচ্ছে নরমাল সানস্ক্রিন দিয়ে। যদি আমি কোনো একদম পার্টিতে বিয়ে-শাদিতে না যাই, এছাড়া আমি কখনোই ফাউন্ডেশন ইউজ করি না। এইজন্য ভাই আমারে এরকম কালা লাগে। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না। দেন হচ্ছে আমার স্পট গুলোও আমি ঢাকার জন্য ওয়ারিড থাকি না। জাস্ট আমি সানস্ক্রিনটা দিই। তারপরে হচ্ছে ব্লাশটা আমার অনেক পছন্দ। লিপস্টিক তো দিতেই হয়। ব্লাশ আমি একটু বেশি করে দিই। আমার ব্লাশ অনেক পছন্দ। তো সানস্ক্রিন দিয়ে দেন হচ্ছে আমি হিজাব পরে আমি ক্যামেরাটা অন করি যাতে ব্লাশটা আমি ক্যামেরাতে মানে দিতে পারি। তো এই আরকি। আর এই ওমব্রে শেডের লিপস্টিকটা আমি বেশ ১ বছর ধরেই দিয়েই যাচ্ছি। এটা আমার খুবই ফেভারাইট। আর কোনো লিপস্টিক তেমন একটা দেয়াই হচ্ছে না। তো এরপর হচ্ছে আমি একটু টুকটাক অ্যাক্সেসরিজ পরে নিলাম। আমার হ্যান্ড অ্যাক্সেসরিজ অনেক পছন্দ। আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন আর আমার যারা ক্লোজ তারা জানেন আমার আংটি, ব্রেসলেট এইগুলাই হচ্ছে আমার সাজের মানে উম জিনিসপত্র। মানে একটু ব্রেসলেট পরবো, আংটি পরবো, লিপস্টিক, ব্লাশ। দ্যাটস ইট। আর কমফোর্টেবল একটা আবায়া পরবো এই তো। তো আংটি একটু বেশি করে পড়ি আমি। তো আমি এখানে আড়ং থেকে সেদিন হচ্ছে একটা আংটি নিছিলাম। এই একটু টপ আ রিং হচ্ছে আমি মানে আ মিডল ফিঙ্গারের টপে পরার জন্য এই আংটিটা হচ্ছে নিছিলাম। তো ওইটা পড়লাম। এরপর আমি আসলে চশমা পরে দেখতেছিলাম কোনটা ভাল লাগে। তা নরমালি না ব্লাক এর সাথেই আমার মেরুন কালারের ফ্রেমের গ্লাসটা বেশি ভাল লাগে। তো আমি এটাই পড়লাম আরকি। তো এই তো আমি অলমোস্ট রেডি। এখন চলেন আপনাদেরকে আমার আবায়াটা দেখাই। এটা একটু ডিফারেন্ট বললাম এই কারণে এটা একটু স্কার্ট টাইপের। এটা আবায়া বাট পার্টিশন দেওয়া আছে। মানে এটা দেখলে মনে হবে যে আমি একটা স্কার্ট পরে আছি টপস দিয়ে। আর হাতাটাও অনেক লুজ একটু আ মানে কি বলে বাদুড় টাইপের হাতা। তো যাই হোক চলে আসলাম হচ্ছে আলোকিতে। আলোকিতে যে ইভেন্টটা হচ্ছে পুরা রমজান মাস জুড়ে একেকটা উইকে একেকটা অর্গানাইজেশন এই ইভেন্টটা আ করে থাকে। তো আমি হচ্ছে জেসমিন লাক্সের একটা ইভেন্টে গেছিলাম। এটা এখন শেষ। আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি লাক্সের ইভেন্টটা শেষ। বাট আ অন্য ইভেন্ট চলবে। মানে ঈদের আগ পর্যন্ত মেবি ১৭ তারিখ পর্যন্ত সবগুলো ইভেন্ট চলবে। তো এখানে এসে দেখলাম যে বারিশা হক হচ্ছে কোনো একটা আ আ ই আ ইন্টারভিউ দিচ্ছে বা ভিডিও করছে। তো যাই হোক আ বাইরে থেকে চলে আসলাম হচ্ছে ভিতরে। ভেতরে উপরে নিচে ২ ফ্লোরেই হচ্ছে স্টল। তো আমি ফার্স্ট এ রিং এর স্টল গুলোতে ঢুকলাম মানে অ্যাক্সেসরিজ স্টলে। আমার রিং এত পছন্দ। তো আমি হচ্ছে ফার্স্ট এ এই স্টল গুলোতে ঢুকলাম। আর আ টুকটাক আ সব স্টলেই হচ্ছে 3 পিস কামিজ, তারপরে আ শর্ট কুর্তা, টপস এই টাইপের যেগুলো আমার কেনার মতো কিছুই নাই। আবায়া একদমই ছিল না। ২-১ টা লং গাউন ছিল তো আমার সেগুলা পছন্দ হয় নাই। তো আমি হচ্ছে এখানে অন্য কিছু দেখতেছিলাম। এখানে অ্যাক্সেসরিজ ছিল লাইক পার্স ছিল। যারা ঈদের কেনাকাটা শেষ শুধু অ্যাক্সেসরিজ, পার্স
স্যান্ডেল বাকি। তো তারা এখানে আসতে পারেন। এখানে অ্যাক্সেসরিজ এর হিউজ কালেকশন। আমি আবারও একটা রিং এর স্টলে ঢুকে রিং দেখতেছিলাম। এরপর একটা আ গাউনের আ শপ আমার চোখে পড়ল। এটা একটু দেখলাম বাট আ নট মাই টাইপ। তো এখান থেকেও আমি বের হয়ে গেলাম আরকি। আর চারিদিকে শুধু কামিজ, থ্রি পিস, অ্যাক্সেসরিজ এই তো এইগুলাই মানে কামিজ আর কামিজ ভাই। তো এরপরেই নিচের ফ্লোর দেখা শেষ করে আমি নিচের ফ্লোরে ২ টা আংটি চুজ করে রাখছি। আমি এখনো সিওর না। আমি আগে সবকিছু ঘুরবো। দেন হচ্ছে আমি নিবো কোনো স্টল থেকে আংটি, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ, হাতের ব্রেসলেট এগুলা নিবো। এখানে আমি হচ্ছে একটু হিজাব দেখছিলাম। হিজাবেরও কয়েকটা স্টল ছিল আরকি। তো আমি আ এরপর এসে এই ২ টা আংটি হচ্ছে নিয়ে নিলাম। এই ২ টা আংটিই আমার বেশি পছন্দ হইছে। আর একটা শু এর স্টল ছিল। আর বাকিগুলা সবই 3 পিসের স্টল। ইস যারা এরকম গলার নেক পিসেস, তারপরে কানের দুল, ইয়াররিংস বা অন্য কিছু পড়েন, তাদের জন্য এই মেলাটা না ফেয়ারটা না অনেক সুন্দর। মানে ইউনিক সব অ্যাক্সেসরিজ, নেক পিসের সেট, তারপরে কাপড়-চোপড় অনেক কিছু ছিল আরকি। মেয়েদের জন্যই বেশিরভাগ। বাট ছেলেদের পাঞ্জাবিও ছিল। বাট এখানে প্রাইস রেঞ্জটা একদম খুবই হাই। তো আরেকটা স্টল থেকে আমি হচ্ছে আরেকটা রিং নিলাম। এরপর চলে আসলাম বাইরে। বাইরে ঢোকার সময়ও এরকম ফুড স্টল থাকে। ২ পাশে একদম হিউজ মানে আপনি কোনটা স্টল ছেড়ে কোনটা থেকে খাবেন, এরকম একটা অবস্থা। আর সবগুলা ফুডই মোটামুটি ভালোই রিভিউ দেখছি। তারপর আমি যে কয়েকটা ট্রাই করছি সেগুলাও মোটামুটি আরকি ভালোই ছিল আরকি। তো কুকিজের স্টল ছিল অনেকগুলা, কেকস ছিল। তারপরে এখানে সম্ভবত ইফতারেরও আয়োজন হয়। ইফতারের আ মানে সব আইটেমগুলা দেখলাম। এরপর একটা স্টল পেলাম যেখানে সিঙ্গারা, আচার, কিছু পনির ছিল। তো এখানে কমপ্লিমেন্টারি পনির হচ্ছে টেস্ট করতে দিছিল। তো আমি একটু পনির টেস্ট করলাম আর আচার টেস্ট করলাম। এখানে আমি অলিভ এর আর হচ্ছে চিলি আচারটা টেস্ট করে দেন হচ্ছে একটা অলিভ নিলাম। অলিভ আচারটা এত মজার ছিল। আর এই স্টল থেকে হচ্ছে সিঙ্গারা নিলাম। আ তো সিঙ্গারাটা আসলে পনির সিঙ্গারা ছিল কিন্তু সিঙ্গারাটা আমার কাছে না মজা লাগে নাই। কারণ ঢাকার সিঙ্গারা এমনিতেও ওরকম মানে খুব একটা মজা না। আর ভাই আমার কাছে আমাদের বাড়ির পাশের মকসুদুল ভাইয়ের দোকানের ছোট সিঙ্গারাটাই আমার কাছে বেস্ট লাগে। ওর উপরে কোনো সিঙ্গারাই নাই। তো ওই সিঙ্গারা খেয়ে ভালো লাগে নাই, মন ভরে নাই। এরপর চলে আসলাম টাকোস খাইতে। তো টাকোসটা আ ভালো ছিল। টাকোসটা আমার এই জায়গার টাকোসটা আমার খাওয়ার অনেক ইচ্ছা ছিল। তো টাকোসটা ভালোই ছিল। মনে হয় চিকেন টাকোস নিছিলাম। চিকেন বিফ ২ টাই আছে। তো চিকেন টাকোসটা নিছিলাম। টাকোসটা অনেক মজার ছিল। তো এই আরকি এই ইভেন্টে আমি সবসময় দেখি যখন বাড়িতে থাকি ইভেন্টটা আমার আসতে ইচ্ছা করে বাট ওরকম তো ঢাকায় সুযোগ হয় না। যখন আমি ঢাকায় আসি তখন হয় না। তো এবার আসতে পারলাম। অনেক ভালো লাগলো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ